প্যান্টের ব্যাক পকেট অ্যাটাচ একটি গুরুত্বপূর্ণ প্রসেস এবং একটি ইম্পর্ট্যান্ট প্রসেস। একটা প্যান্টের যতগুলো ক্রিটিক্যাল প্রসেস আছে তার মধ্যে ব্যাক পকেট জয়েন একটা ক্রিটিক্যালের মধ্যে অন্যতম। এটা স্বাভাবিকভাবে এ গ্রেডের অপারেটররা ওই ব্যাক পকেট জয়েন করে থাকেন এবং এই ব্যাক পকেট জয়েন্টের অপারেটর সবসময় সিনিয়র হয়ে থাকে। সবাই পারে না, যারা অত্যন্ত স্মার্ট, চটফটে এবং মোটামুটি স্কিল, তারাই এই ব্যাক পকেট জয়েন করে থাকেন। ব্যাক পকেট জয়েন্টে আমরা সবগুলো প্লেন মেশিন ব্যবহার করে থাকি। অনেক সময় টুনিডেলও ব্যবহার করা হয়ে থাকে। এটা রাউন্ড হতে পারে বা 2 কোণা বা 3 কোণাও হতে পারে, বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটা অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। ব্যাক পকেট জয়েন্ট একটা অপারেটর নর্মালি 100 পিস করতে পারে, কেউ 80 পিসও করতে পারে, আবার কেউ 120 পিসও করতে পারে। ব্যাক পকেট জয়েন্টের জন্য আগে আপনাকে ব্যাক পকেট জয়েন্ট পজিশন মার্ক আমরা এর আগে করে নিয়েছি এবং আয়রন করে নিয়েছি। তারপরে ব্যাক পকেট জয়েন্ট প্রসেসটা শুরু হয়েছে। ব্যাক পকেট জয়েন্টের জন্য আমাদের অবশ্যই কোয়ালিটি 100% প্রায়োরিটি দিতে হবে। ব্যাক পকেট জয়েন্টের সময় যেসব অল্টার হয়ে থাকে সেইগুলোকে আমরা খেয়াল রাখতে হবে। হাই লো, আনইভেন বা গ্যাপ আপ ডাউন বিভিন্ন ধরনের অল্টার হয়ে থাকে, এইগুলোকে একটা ভালো প্রায়োরিটি দিতে হয়। ব্যাক পকেট জয়েন্ট জন্য অবশ্যই আমরা ভালো অপারেটর বসাবো বা সিলেকশন করব। পকেট জয়েন্ট যেহেতু ক্রিটিক্যাল প্রসেস, সেটার জন্য অবশ্যই আপনাকে প্রথমে একটা অপারেটর সিলেকশন করে নিতে হবে কাকে পারবেন। এই অপারেটর অ্যাবসেন্ট করলে এখানে নতুন অপারেটর বসালে একটা মোটামুটি প্রোডাকশনে হ্যাম্পার হয়। তো যারা স্বাভাবিকভাবে স্কিল এবং অ্যাবসেন্ট কম করে তাদেরকেই এই প্রসেসে বসানো হয়। ব্যাক পকেট জয়েন্টের জন্য আপনাকে অবশ্যই অপারেটর চেঞ্জ হলে সেখানে কোয়ালিটিকে অবহিত করতে হবে। এবং পকেট জয়েন্টের ক্ষেত্রে যেটা হলো মেসিং, পকেটের নাম্বারিং মিস্টেক করা যাবে না। নাম্বার মিস্টেক হলে সেটা শেডিং দেখা যাবে, সেই নাম্বার যেন মিস্টেক না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ব্যাক পকেট জয়েন্টের ক্ষেত্রে। ব্যাক পকেট জয়েন্ট ব্যাক পার্টের একটা ক্রিটিক্যাল প্রসেস, নট অনলি ব্যাক পার্টের, এটা প্যান্টের গোটা যে কটা ক্রিটিক্যাল প্রসেস তার মধ্যে পকেট জয়েন্ট একটি অন্যতম। তো পকেট জয়েন্ট স্বাভাবিকভাবে এই পকেট জয়েন্ট এসিবি 0.5 বা 0.55 এটা হতে পারে, প্রয়োজন বোধে বা কাজ বুঝে 0.05 কম বেশি হতে পারে। এটা সব প্রসেসের ক্ষেত্রে, এটা ফ্যাক্টরি বেসে অনেক সময় ডিফারেন্স হয়ে থাকে। তো আমাদেরকে অবশ্যই ব্যাক পকেট জয়েন্টের জন্যে এটা ভালো পারফরমেন্সওয়ালা এবং যারা স্বাভাবিকভাবে সিনিয়র তাদেরকে আমরা সিলেকশন করে থাকি। তো ধন্যবাদ আপনাদেরকে। এটা হলো আমাদের ব্যাক পকেট জয়েন্টের প্রসেসের সিস্টেম। আশা করি সবাই বুঝতে পারছেন।